ইরান সম্প্রীতি দেখেছে স্মরণকালের ভয়াবহ বিক্ষোভ, যা দমনে যেমন হিমশিম খেতে হয়েছে ইরানের বর্তমান সরকারকে, তেমন হাজারো জনতা প্রাণ হারিয়েছে। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য বিমান হামলার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। সেই পরিস্থিতিতেই ইরানের রাস্তায় বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমগুলো জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল করে সরকার বিরোধী স্লোগান দিয়েছে, এমনকি পতাকাও পুড়িয়েছে, যার অধিকাংশই তেহরান বিশ্ববিদ্যালয় ও নারীদের আল জাহারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অবশ্য রয়টার্স আন্দোলনের একটি ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে, সেখানে আমরা ইরান পুনরুদ্ধার করব, লং লিভ শাহ সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে আল জাহরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক বিরোধ নিয়ে আলোচনা কিংবা চুক্তিতে পৌঁছাতে তোড়জোড় চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহের শুরুতে তিনি হুঁশিয়ারও করেছেন, পারমাণবিক বিরোধ না মিটলে খুব খারাপ কিছু হবে। তবে এক আন্দোলন দমাতে যে রক্তপাত হয়েছে, এরই আরেকটি আন্দোলন শুরু হওয়ায় দুশ্চিন্তায় ইরান কর্তৃপক্ষ, তাই বলছে প্রতিবেদনগুলো। ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে সবসময় কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ওয়াশিংটন চায় ইরান পারমাণবিক কর্মসূচির বেশিরভাগ অংশ বর্জন করুক, এমনকি ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা সীমিত করুক ও মধ্যপ্রাচ্যে তাদের সমর্থিত গোষ্ঠীগুলোকে সহায়তা দেওয়া বন্ধ করুক, জানিয়ে কয়েক দফা আলোচনাও করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। অবশ্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা উৎসাহব্যঞ্জক সংকেত দিয়েছে। শাহরিয়ার হোসেন সৌরভ, প্রতিদিনের বাংলাদেশ।